হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 4 এর অঙ্কের যে প্রশ্নপত্র সেই প্রশ্ন এবং উত্তর দেখব। তোমাদের এই পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা খাতা কলম বের করে এই প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী চতুর্থ ক্লাস 4 বিষয় গণিত, পূর্ণমান 30, সময় দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমাদের নিজেদের নাম, এখানে বিভাগ লিখবে, ক না খ তোমাদের বিভাগ সেটা তোমাদের লিখবে, এবং এখানে কিন্তু ক্রমিক সংখ্যা অর্থাৎ ক্লাসের রোল নম্বর লিখবে। এগুলি লেখার পর তোমরা প্রশ্ন দিকে যাবে। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও বলেছে। 5 নম্বর এখানে রয়েছে 5টা প্রশ্নের জন্য। ক নম্বর প্রশ্ন, তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো। তরল পদার্থ অর্থাৎ জল যেটা রয়েছে সেটা আমরা কিভাবে পরিমাপ করব, সেটা হচ্ছে লিটারে। খ নম্বর, 0.5 এর সামান্য ভগ্নাংশ কত? দেখো 0.5 যেটা আছে এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি, 5/10 জন্য আমরা একটা 1 লিখব। 10 পর একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 5, তার জন্য আমরা একটা সংখ্যা দেখে একটা শূন্য দিব। তাহলে হবে 5/10 হচ্ছে উত্তর। আমাদের হচ্ছে 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা গয়ের প্রশ্ন দেখব। গ নম্বর প্রশ্ন আমাদের কি আছে দেখে নেব আমরা। পরের প্রশ্ন, গ নম্বর প্রশ্ন, 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? এটা আমরা সকলেই জানি 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার হয়, 100। সঠিক উত্তর এখানে কিন্তু 100 সেন্টিমিটার। ঘ নম্বর, 3 ও 4 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12। ও নম্বর, হর বাড়ালে ভগ্নাংশের মান কমে। ঠিক আছে, এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। এবার আমরা পরের 2 এর প্রশ্নের দিকে যাব। 2 এর প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা এখানে হবে নির্দিষ্ট। কি বললাম? নির্দিষ্ট। সঠিক উত্তর হচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট। 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম। গ নাম্বার, 0.2 ভগ্নাংশটির হর হলো কত? আমি আবার একবার বললাম 0.2 যেটা আছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 2/10 হবে। তাহলে উপরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে হর হচ্ছে এখানে 10। ঘ নাম্বার, যেসব সংখ্যার এককের ঘরের শূন্য থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? সেই সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগটা মিলে যাবে, ভাগশেষ হবে ঠিকানা হচ্ছে 0, কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, আমরা এখন 3 প্রশ্নের দিকে যাব। 3 প্রশ্ন বলেছে কি, 5 ও 6 এর সাধারণ গুণিতকগুলি লেখো। এখানে 5 নম্বর আছে। দেখো 5 আর 6 যদি আমরা সাধারণ গুণিতকগুলি বের করতে যাই, প্রথমে আমরা 5 এর গুণিতকগুলি লিখবো, তারপর 6 এর গুণিতক, তারপরে হচ্ছে দুইটার মধ্যেই যেটা থাকবে সেটা আমাদের গুণিতকগুলি লিখতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু 30 লিখতে পারি, 30, 60 আর 90 লিখতে পারি। ঠিক আছে। খ নম্বর, দশমিক ভগ্নাংশের মান 0.2 হলে সামান্য ভগ্নাংশের মান কত হবে? দেখো আবার এই সেম প্রশ্ন, গ নম্বরের প্রশ্নই। তাহলে এটা কত হবে? আমি বললাম সামান্য ভগ্নাংশ হবে 2/10। গ নম্বর যে প্রশ্নটি আছে, 5 দিয়ে যে বিভাজ্যতা সেই বিভাজ্যতার নিয়ম আমাদের লিখতে হবে। গ নম্বর প্রশ্ন, 5 দিয়ে বিভাজ্যতা সত্য। আমরা এটা লিখবো, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 0 বা 5 হবে। ঘ নাম্বার, একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যেটি 3 এর গুণিতক, অর্থাৎ 3 দিয়ে যেটিকে আমরা ভাগ করতে পারবো বা 3 এর ঘরের সাথে যেটা মিল থাকবে। এটা আমরা লিখতে পারি 120 লিখতে পারি বা 150ও লিখতে পারি। ঠিক আছে, একটি সংখ্যা লিখতে বলেছে। পরের প্রশ্নের দিকে আমরা যাব এখন। পরের নম্বর প্রশ্ন আমরা দেখব, 14টি আপেলের মধ্যে 1/7 অংশ পচা হলে কতগুলি ভালো আপেল থাকবে? 14টি আপেল আছে, পচা হচ্ছে 1/7। আমরা যদি এটা করি 7 দুগুণে 14, 2 1 2, তাহলে 2টি আপেল কিন্তু পচা, 2টি পচা বের হলো। তাহলে 2টা যদি পচা বের হয় 14টার থেকে, তাহলে ভালো কতগুলি থাকবে? আমরা লিখব 12টি ভালো, 12টি ভালো।
এবার 4 প্রশ্ন দেখো। 4 বলেছে নিচের সমস্যাগুলির সমাধান করো। এখানে 4টা অঙ্ক আছে, একটা অঙ্কের মান কিন্তু 4 করে, 4 4 16 নম্বর। ক নম্বর প্রশ্ন, দালান শেখ লেনে রাস্তার কাজ চলছে, প্রথম দিনে এত অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিনে এত অংশ কাজ হয়েছে, ওই 2 দিনে মোট কত অংশ কাজ হয়েছে? তাহলে 2/5 যোগ 1/5, এটা আমরা যোগ করব। এখানে 5 আর 5-এর লসাগু 5ই হবে, আর উপরে 2 যোগ 1ই থাকবে, তাহলে 2 আর 1-এ 3/5, 2 দিনে মোট 3/5 অংশ কাজ হয়েছে। তাহলে আমরা লিখব ওই 2 দিনে, উত্তর আমরা লিখব ওই 2 দিনে মোট 3/5 অংশ কাজ হয়েছে, এটা আমরা এখান থেকে কিন্তু লিখব। এবার পরের প্রশ্ন বলেছে ও কত অংশ কাজ বাকি আছে। এই 3/5 অংশ যে কাজ হয়েছে, এটা আমরা দেখেই বলে দিতে পারতেছি যে 5-এর 3 অংশ তো কাজ হয়েছে, তাহলে 5-এর 3 অংশ যদি কাজ হয়ে থাকে তাহলে কত অংশ বাকি আছে? 5-এর থেকে 3 বাদ দিলে কত? 2, তাহলে 2 অংশ কাজ বাকি আছে, 5-এর 2 অংশ। এই দেখো 5-এর 2 অংশ কাজ কিন্তু বাকি আছে। তাহলে এটা তো আমরা বললে হবে না, আমাদের করে দেখাতে হবে। তাহলে আমরা এখন এটা করে দেখাবো। দেখো টোটাল হচ্ছে 1 অংশ বিয়োগ 3/5, এটাকে যদি আমরা করি মান নির্ণয়, নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে, ধরে নিলাম এখানে। তাহলে 5 আর 1-এর লসাগু 5, উপরে এখানে 5-1-কে 5 ভাগ করলে 5 বেরোবে, আর উপরটা দিয়ে গুণ করবো, 5-1-কে 5 বেরোবে। এবার এই 5 দিয়ে 5-কে ভাগ করলে 1 বেরোবে, তাহলে 3-1-কে 3। দেখো 5-এর থেকে 3 গেলে 2, 2/5। তাহলে আমরা উত্তর লিখবো 2/5 অংশ কাজ বাকি আছে। পরের উত্তর, দুইটা উত্তর কিন্তু এখানে বের হবে। তোমাদের বইয়ে কিন্তু এই সেম অঙ্ক কিন্তু এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই দেখো সুবলের অঙ্কটা কিন্তু তোমাদের হুবহু বইয়ে আছে, বই থেকে এটা দেখে নেবে। সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে এবং 650 গ্রাম পাপিয়াকে দিল। তাহলে ও যে কুমড়োটার কত গ্রাম রাবেয়াকে, তুহিনকে এবং পাপিয়াকে দিল, এই তিনটা কিন্তু আমাদের যোগ করতে হবে। এই তিনটা যোগ করার ফলে এবং এই যে মোট যে ওজনটা ছিল কুমড়োর 4 কিগ্রা 600 গ্রাম, এটার থেকে কিন্তু এই তিনটা যোগ করে যত আমরা পাবো তার থেকে কিন্তু 4 কিগ্রা 600 গ্রাম বিয়োগ করব। তোমাদের বইয়ে এই অঙ্ক আছে এবং সেখান থেকেও কিন্তু তোমরা এই অঙ্কটা করে নিতে পারবে, কোনো সমস্যা হলে বলবে। এটি ফাঁকা 5 লিটার রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল, 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। তাহলে এই দুইটা আমরা যোগ করে দেব। ওই জল রাখার ভর্তি করতে আর কত জল ঢালতে হবে, এই দুটো যোগ করে 5 লিটার থেকে বিয়োগ করে দেবে। এই সেম অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে আছে, বই থেকে তোমরা এটা দেখে নেবে, আমি আর করছি না। এবং আমাদের লাস্ট প্রশ্ন আমরা দেখব। লাস্ট যে প্রশ্নটা আছে পিসিমার বাড়ি যাওয়ার জন্য, এটাও কিন্তু তোমাদের বইয়ে আছে। রতন এত কিমি বাসে, এত কিমি রিক্সায় গেল, বাস ও রিক্সা মিলিয়ে মোট কত কিমি পথ গেল, এ দুটো যোগ করে দেবে, অঙ্ক শেষ। যোগ করে দিলেই অঙ্ক শেষ। তাহলে আমাদের কিন্তু ক্লাস 4-এর যে অঙ্কের যে প্রশ্নপত্র এবং উত্তর আমরা সেগুলো দেখলাম, এবং এই অঙ্কগুলি কিন্তু তোমরা বইয়ে তোমাদের হুবহু আছে, বইয়ে তুলে দেওয়া, বই থেকে তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 4-এর যে অন্যান্য বিষয় রয়েছে, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা, কলা ও কর্মশিক্ষা, প্রত্যেকটি বিষয়ের যে প্রশ্ন রয়েছে এবং উত্তর আমরা আলোচনা করব, এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।